গতকাল নিজকে দিয়ে বলতেছি, হঠাৎ পেরেশানি আসলো, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর সাথে কথা বললাম যে আল্লাহ, তোমার আবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, কিন্তু পেরেশানি কেন? তখন 4-5 ঘন্টা পরে যখন একটি আয়াত লালন করলাম, চিন্তা করলাম, তখন খুশিতে মনটা ভরে গেল। অনেকগুলি আয়াত আল্লাহ বলতেছেন, তুমি তো কিছুই ছিলে না, তোমার নামও ছিল না। ইন্না খালাকতাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন মাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসিরা। আমি মানুষ সৃষ্টি করেছি। আমি তা কেন করেছি? তার থেকে আমি পরীক্ষা নিব। আমি তা এসে জন্য সৃষ্টি করেছি। তাকে আমি দিয়েছি দৃষ্টিশক্তি আর বিবেক শক্তি। সে দেখলে কইতে পারে কি দেখেছে, আর বোবা অন্ধ পাগল বোঝে না, কইতে পারে না। এখন আমাকে বানাইছে তো পরীক্ষার জন্যে। তো পরীক্ষা কার জন্যে আসে? পরীক্ষা তো যারা আল্লাহকে ভয় করে না তার জন্য পরীক্ষা আসে না। তাকে আল্লাহ ছেড়ে দেন, আবার ছেড়ে দেন না। যখন ধরেন তার শাস্তি হয়ে যায়। যেটা আমরা দেখছি, যত বড় ক্ষমতাবান হয়, যত বড় ক্ষমতা শেখ হাসিনা থাকতে পারে নাই, তার সাথে যারা ছিল তারাও থাকতে পারে নাই। বিভিন্নভাবে তারা শাস্তি ভোগ করতেছে, যেটা আমরা দেখতেছি নগদে। আর আল্লাহকে ভয় করলে যে পরীক্ষাটা আসে, সেই পরীক্ষা হলো সুসংবাদ মমিনের জন্যে। কারণ আল্লাহ দুনিয়ার সবাই পুরুষকে শাসক বানাইছেন। শাসকের বাসস্থান আর দিনমজুর বাসস্থান এক নয়। এবং পরীক্ষা, আমি 10 বছর পড়ালেখা করলাম, আমি মেট্রিক পরীক্ষা দিলাম, আমি ও লেভেল দিলাম, আমি পরীক্ষার্থী। সবাই হইতে পারে নাই। আমি উত্তীর্ণ হয়েছি টেস্টে, আমি পরীক্ষার্থী হয়ে গেলাম। এইভাবে আমি বেশি পড়লাম, পিএইচডি হলাম, সরকারি চাকরি করলাম, ইংরেজিতে বাংলাতে বিভিন্নভাবে দুনিয়াতে আমি ভালো খেয়ে পড়ে থাকার জন্যে, বড়লোক হওয়ার জন্যে, বাড়ি গাড়ি নিয়ে থাকার জন্যে আমি দুনিয়ার পরীক্ষা দিলাম, আর পরীক্ষা উত্তীর্ণ হইলাম, আর ভোগ করলাম। কিন্তু আল্লাহর পরীক্ষা কী? যখন আল্লাহকে কে ভয় করে, তখন আল্লাহ যে পরীক্ষা দেয়, সুসংবাদ মমিনের জন্যে। কারণ আল্লাহ হয়তো কোনো প্রমোশন দিবেন, হয়তো হইতে এমপি, মন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এদের বাসস্থান, জীবনযাপন, ভোগবিলাস আর একটা দিনমজুর ভোগবিলাস এক নয়। ঠিক সেম পরকালেও এটা ব্যবধান আছে। যে শাসক, ন্যায়পরায়ণ শাসক, তাকে আল্লাহ যে বাসস্থান দিবেন, আর যে দিনমজুর তার বাসস্থান জান্নাত, ওই ছোটো বড়ো থাকবে, ওই ব্যবধান থাকবে। তাইলে আমি পরীক্ষাটা, আমি পৃথিবীতে থাকতে আসি নাই, আমার যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আল্লাহ বলতেছেন তোমার প্রত্যাবর্তন আমারই কাছে, তোমার হিসাব আমার কাছে আছে। তাইলে আমি পরীক্ষা যদি আসে, মমিনার এটা আনন্দের বিষয়। আমরা পরীক্ষা মোকাবেলা করব। আল্লাহ আমাকে বলেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ যে সবর করে তার সাথে আল্লাহ আছেন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহজ করে দিবেন। পরীক্ষাকে, পেরেশানিকে মমিনেরা বড় করে না দেখে আনন্দের সাথে নিব। আল্লাহ সহজ করে দেন। আমিন।